আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকালে লাউ খেতে কিন্তু অনেক মজা, আর সেই লাউ যদি ডাল দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। আর এরকমের লাউ দিয়ে ডাল রান্না কে কে পছন্দ করেন, খেয়েছেন তো কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে লাউ দিয়ে আর ডাল দিয়ে রান্নাটা করলাম। তো চলুন দেখি আজকে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে আধা পোয়া মসুরির ডাল ধুয়ে নিয়েছি, আর এই যে লাউটাও ছোট ছোট করে কেটে এটাকেও ধুয়ে নিয়েছি। এখন আমি ডালের জন্য একটা মশলা তৈরি করে নেব, তাই চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ, রসুন, আদা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়েছি সাদা জিরা আর রাঁধুনি। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি মসুরির ডালটাকে সিদ্ধ দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেব এখন 4-5 কোয়া রসুন। ডাল সিদ্ধ হতে হতে আমি মশলাটা বেটে নেব। আর এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো মতন ঘুটে নেব। আমি সব সময় ডালে কম পানি দিয়ে একেবারে শুকিয়ে নিয়ে সেটাকে ঘুটে দিই, তাহলে ডালটা ভালো মতন ঘুটা হয়। অনেকে দেখি বেশি পানির মধ্যেই ঘুটনি দিয়ে ঘুরতে থাকে, এতে করে ডালের একটা আঁশ থেকে যায়। তো যার যেমন ইচ্ছা সে সেভাবেই করে। তো আমার ডালও ঘুটা হয়ে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পাতিলটা ছোট হয়, আমি অন্য আর একটা বড় পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি এর সঙ্গে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে লবণ হলুদ মিশিয়ে দিলাম। চুলার জালটা বাড়িয়ে ডালটাকে একটু বলক তুলে নিব। এবার দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ ফালি করে, আর সেই বেটে রাখা মশলাটা। এবার আমি ডাল ঘুটনি দিয়ে আবার ঘুটে ঘুটে সমস্ত মশলাটাকে ডালের সঙ্গে মিশিয়ে দিব। ডালে বলক এসে গেছে, এখন আমি সেই কেটে রাখা লাউগুলো ডালের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, রান্না করতে করতে আপনাদেরকে দাওয়াত দিতে চাই, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরিবার থেকে ঘুরে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার লাউয়ের ডাল কিন্তু রান্না শেষের পথে, এখন আমি এটাকে বাগার দিব। বাগারের জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টো শুকনো মরিচ ও একটা তেজপাতা টুকরো টুকরো করে এটাকে একটি ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন এখানে অ্যাড করব কয়েকটা জিরা। এবার ফোড়ানিটা ডালের মধ্যে ঢেলে দেব। তো আমার লাউ ডাল রান্না কিন্তু হয়েই গিয়েছে, আমি এখন আরও একটু বলক তুলে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, এতে করে ডালের ঘ্রাণটা অনেক ভালো আসবে, খেতেও আরও মজাদার হবে। এখন আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা মিশিয়ে দিয়ে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ লাউয়ের ডাল। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার। এর আগেও আমি অনেকবার রান্না করে খেয়েছি, তো আপনাদের সাথে এবার শেয়ার করলাম। আর বন্ধুরা, সবশেষে একটা অনুরোধ রইল, সবাইকে সাপোর্ট করবেন। এই প্ল্যাটফর্মে কিন্তু কেউ একা একা এগিয়ে যেতে পারে না, তাই হিংসা নয়, বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে সবাই সবার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।